হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমরা এয়ারপোর্টে চলে এসেছি। অ্যান্ড গেস হোয়াট, আমরা কোথায় যাচ্ছি? আমরা আন্দামান যাচ্ছি। আমরা ফার্স্ট বিয়ের পর ঘুরতে চললাম আন্দামান। আমরা ডাইরেক্ট ফ্লাইট পাইনি, আমরা কলকাতা থেকে ব্যাঙ্গালোর, দেন ব্যাঙ্গালোর থেকে আন্দামান কানেক্টিং ফ্লাইটে গেছি। আর গল্প করতে করতে আমরা আন্দামান পৌঁছেও গেছি। আর কিছুক্ষণ পরেই আমরা ল্যান্ড করব। তো এই ক্লিপগুলো আমি প্লেনের ভেতর থেকে নিয়েছি। আর এত সুন্দর ভিউটা ছিল প্লেনের ওপর থেকে, এত সুন্দর দেখতে লাগছিল আন্দামানটা। মানে আমার আন্দামান পার্সোনালি খুবই পছন্দের একটা জায়গা। প্লেনের ওপর থেকে এটা দেখতে আরও সুন্দর লাগছিল। তোমরা দেখো, আরও অনেক ক্লিপে তোমরা দেখতে পাবে। মানে ওপর থেকে নীল জলটা এতই সুন্দর লাগছিল যে কিচ্ছু বলার নেই। তো ফাইনালি সেই নীল জল, যার জন্য আন্দামান আসা, প্লেন থেকে যখন সেই নীল জলটা আমি ফার্স্ট টাইম দেখতে পেলাম, মানে আমার মনে হচ্ছিলো যে আমার আন্দামান আসাটা সত্যিই সার্থক হয়েছে। এত সুন্দর লাগছিলো নীল জলটা ওপর থেকে দেখতে। তোমরাই দেখো, দারুণ লাগছে জলটা দেখতে, পুরো নীল। আমরা পোর্ট ব্লেয়ারে ল্যান্ড করি। আর পোর্ট ব্লেয়ারে ল্যান্ড করার পর আমরা ফার্স্ট ঘুরতে গেছিলাম ফ্ল্যাগ পয়েন্ট। অ্যান্ড নেক্সট আমরা যাই সেলুলার জেল। বাট সেলুলার জেলে কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি। কিন্তু সেলুলার জেলে 7টা থেকে আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো ছিল, তখন আবার ফোন অ্যালাউ করেনি বলে সেখানেও আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এই ফ্ল্যাগ পয়েন্টের এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, তাই জন্য আমরা এখানেই বসেছিলাম অনেকক্ষণ। সেই সন্ধ্যাটা আমরা এখানেই কাটিয়েছি। দেন নেক্সট দিন সকাল সকাল আমাদের ফেরি ছিল পোর্ট ব্লেয়ার টু হ্যাভলক। আমরা ফেরিতে করে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যাই। আর ফেরির এক্সপিরিয়েন্স যদি বলি, ফেরিতে চেপে আমাদের খুব ভালো লেগেছে। বাট আমরা ফার্স্ট দিন যখন হ্যাভলকের উদ্দেশ্যে ফেরিতে চাপি, তখন প্রচণ্ড বেশি জলের বেগ ছিল, তাই জন্য ফেরিটা খুব বেশি নড়ছিল। আর এমনি বাকি সব ভালো ছিল। তো এই যে আমরা নেমে গেছি হ্যাভলকে। এটা আমাদের ফার্স্ট ডে হ্যাভলকে। খুব এনজয় হয়েছে। হ্যাভলকের জলটা আরও বেশি নীল ছিল। তো এই যে হ্যাভলকে আমরা নামার পর স্কুটি রেন্টে নিয়েছিলাম। আমরা স্কুটিতে করেই ওখানে সব জায়গা ঘুরেছি, লোকাল সাইট সিন যা যা ছিল। আমাদের মনে হয়েছে ক্যাব করার থেকে নিজেদের স্কুটি নিয়ে নেওয়া বেটার হবে, কারণ স্কুটিতে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা নিজের মতো ঘোরা যাবে। ক্যাব করলে হয়তো সেটা হতো না, তাই জন্য আমরা স্কুটিটাই প্রেফার করেছি। আন্দামান গেছি আর ফটো তুলব না, এটা তো হতে পারে না। তাই আমরা প্রচুর ফটো ভিডিও তুলেছি। আর যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই মনে হচ্ছে ফটো তুলি। তো জলটা দেখো তোমরা, কত ক্লিয়ার জলটা। তো এইখানে আমরা একটু পোজ দিচ্ছি, একটু ফটো তোলা, একটু ভিডিও তোলার চেষ্টা করছি। আর এসে হচ্ছে খুব সুন্দর সুন্দর ফটো, আমার তো খুব পছন্দ। এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও। এটাতে আমরা যাচ্ছিলাম এলিফ্যান্টা বিচে। এখানে বাইক বা কার, স্কুটি কিছুই যায় না। এই রাস্তাটা তোমাকে ট্রেক করে যেতে হয়। মোটামুটি 3 কিলোমিটার মতো রাস্তা ছিল, যেটা তোমাকে হেঁটে যেতে হবে, হেঁটেই ফিরে আসতে হবে। তো সেটাই আমরা যাচ্ছি এখন এলিফ্যান্টা বিচের উদ্দেশ্যে। এখানে নানান রকম ওয়াটার অ্যাক্টিভিটি যেগুলো হয় সেগুলো করানো হয় এই বিচে। বাট আমরা সেই কোনো কারণবশত আমরা ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করিনি। বাট আমরা বিচটাতে গেছিলাম, বিচটা আমরা এনজয় করেছি। দেন 2 দিন হ্যাভলকে স্টে করার পরে আমরা নেক্সট যাই নীল আইল্যান্ডে। ওটাও আমরা ফেরিতে করেই গেছিলাম। আর ওই আইল্যান্ডটাও আমার খুব ভালো লেগেছে। ওখানে আমরা ন্যাচারাল বিচ, লক্ষ্মণপুর বিচ এগুলো এক্সপ্লোর করেছিলাম। ন্যাচারাল বিচটা পুরো কোরালে ভর্তি ছিল, খুব ভালো লেগেছে আমাদের। সব ক্লিপগুলো ভিডিওতে অ্যাটাচ করলাম না, নাহলে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যেত। আর যদি ভালো লাগে এই ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ for watching my video. Okay, bye.